আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আবারও একটা আপডেট ভিডিওতে স্বাগত জানাচ্ছি ট্রাস্ট অনলাইন স্কুলের পক্ষ থেকে। আজকে আমরা যে লেসনটা পড়তে যাব সেটা হচ্ছে লেসন 8, দ্য ডেস্টিনেশন, তাই না? অর্থাৎ গন্তব্যস্থল। তো ফেসিনেট মানে হচ্ছে মুগ্ধ করা, তাই তো? তো মুগ্ধ করার এটার আমরা হচ্ছে যদি সিনোনিম বলি তাহলে এমনভাবে বলা যাবে হচ্ছে অ্যাট্রাক্ট বা বিউইস বা চার্ম, তাই তো? ডেস্টিনেশন মানে গন্তব্যস্থল, এটার আমরা সিনোনিম বলবো যে হচ্ছে স্টেশন বা টার্গেট বা টার্মিনাল, তাই না? ফ্লোটিং মানে ভাসমান মার্কেট, তাই না? এই যে ছবিতে দেখা যাচ্ছে যে মার্কেট, যে ভাসমান মার্কেট আছে সেটা আর কি। আমরা পরে আবার বইতেও আছে দেখব। তো এখানে একটা দেওয়া রয়েছে, শূন্যস্থান পূরণ দেওয়া রয়েছে, উপরে যে বক্সের ভিতরে ওয়ার্ড দেওয়া রয়েছে সেই ওয়ার্ডগুলো নিয়ে এখানে বসাইতে হবে, ঠিক আছে? তো আমরা সেভাবে ট্রাই করি। হ্যাঁ, বলছে মিতা ওয়াজ ড্যাশ, তাহলে মিতা ওয়াজ আমরা দেব এক্সাইটেড, তাই তো? মিতা ওয়াজ এক্সাইটেড টু সাচ আ বিগ এয়ারপোর্ট, এত বড় একটা এয়ারপোর্ট দেখে সে বেশ উত্তেজিত হয়ে গেল। হ্যাঁ, আফটার কমপ্লিটিং ইমিগ্রেশন, অর্থাৎ ইমিগ্রেশন কমপ্লিট করার পরে দে অল কেম আউট অফ দ্য এয়ারপোর্ট, তারা এয়ারপোর্টের বাইরে বের হয়ে আসলো। মিস্টার মাজারুল ইসলাম ড্যাশ, তাহলে আমরা এখানে দিতে পারি হচ্ছে ওয়েন্ট, তাই তো? এই যে গোটাকে আমরা ওয়েন্ট বানাবো, তাই তো? আচ্ছা, ওয়েন্ট টু দ্য ট্যাক্সি কাউন্টারে গেলেন অ্যান্ড বট এ টিকিট, এবং হচ্ছে একটা টিকিট নিয়ে আসলেন। দে স্টুড ইন আ লাইন, তারা হচ্ছে একটা লাইনে সারিতে দাঁড়িয়ে আছে। অ্যান্ড ড্যাশ ফর দেয়ার টার্ন, এবং আমরা এখানে দিব হচ্ছে ওয়েটেড। আচ্ছা, ওয়েটেড ফর দেয়ার টার্ন, এবং তাদের পালা, টার্ন মানে পালা, তাদের পালা মানে সিরিয়ালে আসবে, তাদের যখন সময় হবে তখন তারা আসবে, এরকম আর কি। সুন দে ট্যাক্সি কেম, তখন খুব শীঘ্রই তাদের ট্যাক্সি চলে আসলো। দে অল গট ইনটু ইট, এবং সবাই এটাতে উপরে উঠলো, ট্যাক্সিতে। মিতাজ আঙ্কেল ড্যাশ দ্য ড্রাইভার, তাহলে মিতাজ আঙ্কেল আমরা এখানে দিতে পারি গেভ, তাই তো? এখানে হবে গেভ দ্য ড্রাইভার হিজ অ্যাড্রেস, ড্রাইভারকে অ্যাড্রেস দিল। হ্যাপি কন্ডো 18, এই যে রাসাডা, তাই তো? তারপরে হচ্ছে কি পিসেক রোড, এটা একটা জায়গার নাম। তো এই ঠিকানাটা সে দিল ড্রাইভারকে। দ্য ড্রাইভার ড্যাশ, তো আমরা এখানে দেবো নডেড, ওখানে ছিল নড, এই যে নড মানে মাথা নোয়ানো, ঠিক আছে? তো ঠিকানাটা মাথা নাড়িয়েছে। অ্যান্ড স্টার্টেড ফর দ্য ডেস্টিনেশন, এবং তাদের সেই লক্ষ্য অর্থাৎ এই যে ঠিকানা, এই ঠিকানায় তারা যাওয়া শুরু করলো। মিতা ওয়াজ ভেরি এক্সাইটেড, তাই তো? এখানে তো ওয়াজ হবে, মিতা ওয়াজ ভেরি এক্সাইটেড। শি হেল্ড, এটা হেল্ড হবে, জারাস হ্যান্ড, সে জারার হাত ধরলো। অ্যান্ড হুইসপার মানে ওই ফিসফিস করে বলা কানে, ঠিক আছে? ও জারা, আই ক্যান্ট বিলিভ, আমি বিশ্বাস করতে পারছি না। আই এম হেয়ার উইথ ইউ, আমি এখানে এসেছি তোমার সাথে। অ্যান্ড আই এম সো হ্যাপি, এবং আমি তো বেশ খুশি। মিতা হ্যাড নেভার ড্যাশ, তাই না? তাহলে আমরা এখানে দেবো ওই যে রাইড দেওয়া রয়েছে, রোড এ কার অ্যাট সাচ এ হাই স্পিড, মানে এত দ্রুত গতিতে মিতা কখনো কোনো কারে চড়ে নাই। শি ড্যাশ, এখানে আমরা দেবো গট আ লিটিল স্কেয়ার্ড, সে একটু ভয় পেয়ে গিয়েছিল, ঠিক আছে? ইট টুক অ্যাবাউট 1.5 hours টু রিচ দেয়ার ডেস্টিনেশন। 1.5 অর্থাৎ মোটামুটি 1.5 ঘন্টা লেগেছে তাদের লক্ষ্যে, তাদের মানে তাদের গন্তব্যস্থলে যেতে। মিতাজ আঙ্কেল পেইড দ্য ড্রাইভার অ্যাকর্ডিং টু দ্য মিটার অনুসারে মিতার আঙ্কেল তার সে ভাড়াটা দিয়ে দিয়েছে ড্রাইভারকে। দ্য ড্রাইভার ড্যাশ আউট, টুক আউট, এটাও টুক হবে, টুক আউট দেয়ার লাগেজ, তাদের লাগেজগুলো একটু বের করে দিল। অ্যান্ড থ্যাঙ্কড মিস্টার ইসলাম অ্যান্ড ড্রভ অ্যাওয়ে, এবং মিস্টার ইসলামকে ধন্যবাদ দিয়ে তারা চলে গেল। তো এই হচ্ছে আমাদের শূন্যস্থান ছিল, উপর থেকে আমি ওয়ার্ডগুলো নিয়ে করেছি। এখন আমরা হচ্ছে মূল টেক্সটে চলে যাব। বলছে মিতা লুকড অ্যারাউন্ড, মিতা এদিকে ওদিকে দেখছিল, অ্যারাউন্ড মানে চারিদিকে, ঠিক আছে? মানে এপাশ ওপাশ দেখছিল। অ্যান্ড স আ গার্ডেন অফ ট্রিজ, এবং একটা বাগান ওখানে দেখলো। অ্যান্ড ফ্লাওয়ার্স, এবং ফুলের, ঠিক আছে? ওয়েলকামিং হার, এই বাগান এবং এই বাগানের ফুল যেন তাকে ওয়েলকাম করছে। দেয়ার ওয়াজ এ স্মল ফাউন্টেন এট দ্য মিডল অফ দ্য গার্ডেন, ওই গার্ডেনের মিডলে যেন একটা ছোট ঝর্ণা আছে, ফাউন্টেন মানে ঝর্ণা। ব্রিঙ্গিং ইন কুল ব্রিজ, এবং সেখান থেকে যেন মৃদু বাতাস বয়ে আসছে। মিতা লাভড দ্য প্লেস, মিতা এই জায়গাটাকে খুব ভালোবেসেছিল।
মিতা ব্রট এ সুইটকেস অ্যাজ ওয়েল অ্যাজ এ পিস অফ ক্যারি অন লাগেজ। তো মিতার কাছে একটা সুইটকেসও ছিল, আবার একটা ক্যারি অন লাগেজও ছিল, এগুলো সে ব্রট মানে নিয়ে এসেছে। শি ক্যারিড হার লাগেজ টু দ্য এলিভেটর। সে এবার ওই যে এলিভেটর মানে হচ্ছে ওই তোমার কি বলে, ভুলে গেছি, মনে আসছে না কেন। আর ওই যে ওপরে ওঠে সিঁড়ির মতো, লিফট লিফট, ঠিক আছে। তো ওই লিফটের ওখানে গেল, অ্যান্ড প্রেসড বাটন দ্যাট সাইড 6, এবং 6 নম্বর বাটনটা চাপ দিয়েছে সেটা। হার আঙ্কেলস অ্যাপার্টমেন্ট ওয়াজ অন দ্য 7th ফ্লোর। তো 7 তলায় রয়েছে, 6 চাপ দিলে 7-এ চলে আসবে, তাই না? লিফটে এক কম চাপা লাগে এটা। ইট ওয়াজ আর নাইসলি ডান 2 বেডরুম অ্যাপার্টমেন্ট। এটা অনেক সুন্দর গোছানো 2 বেডরুমের একটা কামরা। মিতা অ্যান্ড জারা ওয়ার গোয়িং টু শেয়ার দ্য সেম রুম, তাই না? মিতা আর জারা একটা রুমেই, একটা রুম তারা দুজন শেয়ার করবে। তো শেয়ার মানে তো আমরা জানি যে হচ্ছে একজন আরেকজনের সাথে একটু ভাগাভাগি করা, এরকম আর কি, তাই তো? আচ্ছা, তো এটার আমরা যদি সিনোনিম বলি তাহলে এরকম হবে যে স্প্লিট বা ডিভাইড, তাই তো? আর তারপরে বলছে যে ইট ওয়াজ নিয়ারলি 8 PM, এটা প্রায় 8টা বাজে রাত। হোয়েন দে অল গট সেটেল, যখন তারা ওখানে গিয়ে স্থির হলো। আচ্ছা, দে ফিনিশড ডিনার, তাই না? তারা ডিনার শেষ করলো, অ্যান্ড স্টার্টেড টু প্ল্যান ফর দ্য নেক্সট ডে, এবং পরের দিনের জন্য প্ল্যান পরিকল্পনা করছে ওই দুইজন, মিতা আর যারা। তো ফিনিশ মানে শেষ করা, এটা সিনোনিম বলবো কমপ্লিট বা এন্ড বা কনক্লুড, তাই তো? মিতা রেড অ্যাবাউট দ্য ফ্লোটিং মার্কেট ইন দ্য ইন্টারনেট। এই যেখানে রেড, খেয়াল করতে হবে কিন্তু এটা কিন্তু পাস্ট ইনডেফিনিট টেন্সে, তাই না? এটা যদি প্রেজেন্টে হইতো তাহলে ভার্বের সাথে এস থাকতো কিন্তু, আর এটার 3টা ফর্মই যেহেতু এক, তাই না? আচ্ছা, তো এই ইন্টারনেটে সে ভাসমান মার্কেট সম্পর্কে সে পড়েছিল, অ্যান্ড ওয়ান্টেড টু সি ওয়ান, এবং একটা দেখতেও চেয়েছিল একসময়। ওয়েল, ভালো। দেন ইউ হ্যাভ টু ওয়েক আপ ভেরি আর্লি টুমোরো। তাহলে কিন্তু তোমাদেরকে আগামীকাল বেশ মানে আগেই ভোর থাকতে, সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে। দ্য মার্কেট সিটস আর্লি ইন দ্য মর্নিং, কারণ এই মার্কেটটা খুব সকালে বসে, অ্যান্ড ইজ ওভার বিফোর নুন, এবং দুপুরের আগে এটা শেষ হয়ে যায়। উই আর গোয়িং টু দ্য থাকা ফ্লোটিং মার্কেট টুমরো, সেইড মিস্টার ইসলাম। মিস্টার ইসলাম বলছে ঠিক আছে, তাহলে আজকে সবাই ঘুমিয়ে পড়ো, আগামীকাল আমরা থাকা ফ্লোটিং মার্কেটে যাচ্ছি। এটা হচ্ছে তার নাম, মার্কেটটার নাম থাকা ফ্লোটিং মার্কেট। ওয়াও ক্রাইড আউট মিতা অ্যান্ড জারা টুগেদার। দুইজন একসাথে চিল্লাই উঠছে, ওয়াও কি মজা, তাই না? থ্যাংক ইউ আঙ্কেল, থ্যাংক ইউ ড্যাড। একজন আঙ্কেলকে থ্যাংক ইউ দিচ্ছে এবং একজন তার বাবাকে দিচ্ছে। এরপর আসলো আমাদের থ্যাংক ইউ দেওয়ার পরে প্রশ্ন উত্তর, তাই তো? তো প্রশ্ন উত্তরগুলো আমরা অ্যাজ ইউজুয়াল যেভাবে করি সেটা আমাদের করাই আছে। এই যে 1 নাম্বার, তাই না? বলছে হোয়াই ডিড মিতা থিঙ্ক দ্যাট দ্য গার্ডেন ওয়াজ ওয়েলকামিং হার। মিতা কেন ভাবলো যে এই বাগান তাকে ওয়েলকাম করছে, তাকে স্বাগত জানাচ্ছে? তাহলে আমরা এটা বলবো এভাবে যে মিতা ওয়াজ ফ্যাসিনেটেড বাই দ্য বিউটি অফ দ্য গার্ডেন। এই গার্ডেনের সৌন্দর্য দেখে মিতা বেশ মুগ্ধ হয়ে গিয়েছিলেন। দ্যাটস হোয়াই, সে কারণেই, ইট সিম টু হার, এটা তার কাছে মনে হয়েছিল দ্যাট যে দ্য গার্ডেন ওয়াজ ওয়েলকামিং হার, এই বাগানটা তাকে স্বাগত জানাচ্ছে। 2 নম্বর বলছে হোয়েন ডিড দে অল স্টার্ট টু প্ল্যান ফর দ্য নেক্সট ডে। বলছে কখন তারা হচ্ছে আগামীকালকের জন্য প্ল্যান প্রোগ্রাম করলো। তাহলে আমরা এখানে বলবো দে স্টার্টেড টু প্ল্যান ফর দ্য নেক্সট ডে আফটার ফিনিশিং দ্যার ডিনার। অর্থাৎ এই যে ডিনার শেষ করার পরে, আফটার মানে পরে, আফটার ডিনার, তাই তো? ডিনার শেষ করার পরে তারা হচ্ছে পরের দিনের জন্য তারা প্ল্যান পরিকল্পনা শুরু করলো। হোয়াট ডিড দে প্ল্যান টু সি, তারা কি পরিকল্পনা করলো? অ্যান্সার, দে প্ল্যান টু সি দ্য থাকা ফ্লোটিং মার্কেট। তারা পরিকল্পনা করলো এটাই যে থাকা ফ্লোটিং মার্কেটটা তারা দেখতে যাবে। 4 নম্বর বলছে হোয়াই উড মিতা অ্যান্ড যারা ওয়েক আপ আর্লি দ্য নেক্সট মর্নিং। কেন মিতা এবং যারা হচ্ছে পরের দিন সকালে মানে উঠেছিল, বেশি সকালে উঠেছিল?
তাই না? তো মিতা অ্যান্ড যারা ওয়ান্টেড টু সি দ্য ফ্লোটিং মার্কেট, মিতা এবং যারা হচ্ছে এই মার্কেটটা দেখতে চেয়েছিল, বাট দ্য মার্কেট সিটস আর্লি ইন দ্য মর্নিং, কিন্তু মার্কেট তো সকালেই বসে, অ্যান্ড ইজ ওভার বিফোর নুন, এবং হচ্ছে দুপুরের আগে এটা শেষ হয়ে যায়। দ্যাটস হয়, সে কারণেই, হ্যাঁ, দ্যাটস হয় মানে সে কারণেই, মিতা অ্যান্ড যারা উড ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং, এই কারণে মিতা এবং যারা তারা বেশ সকাল সকাল উঠেছিল ঘুম থেকে। তো প্রিয় শিক্ষার্থী, হচ্ছে আমাদের বেশ কিছু কাজ করাই হয়েছে, সবাই এগুলো বারবার পড়বে, টেক্সটটাও পড়বে, এবং পরবর্তীতে আরও কিছু আছে তো, সরি, সি নাম্বার, এখানে বলছে রিড দ্য টেক্সট ইন এ অ্যান্ড বি অ্যান্ড রাইট হোয়াট দ্য ফলোয়িং ফ্রেজেস মিন ইন দ্য টেক্সট, তাই তো? তো এটা আমাদের হচ্ছে পড়তে বলছে, এবং এই ফ্রেজগুলোর মানে কি, এগুলোর অর্থটা কি সেটা বলতে বলছে। তো এগুলোর মানে আমরা কি বলছে, দেয়ার টার্ন মানে হচ্ছে তাদের পালা, তাই তো? আচ্ছা, আর লিটল স্ক্যাড মানে হচ্ছে আমরা বলতে পারবো যে সামান্য ভীত। আচ্ছা, ব্রিঙ্গিং ইন মানে তো হচ্ছে নিয়ে আসা। সাইড 6 মানে এটা আমরা বলতে পারবো যে হচ্ছে লিখিত রয়েছে 6, এরকম মানে কোনো সুইচের উপরে যে 6 লেখা রয়েছে জাস্ট ওটাই। গড সেটেল মানে স্থির হওয়া, তাই তো? তো এটাই আর কি, এগুলো সহজ আর কি। তো এ পর্যন্তই থাকবে প্রিয় শিক্ষার্থী, পরের ভিডিওতে আবারও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।